হচ্ছে ইনফরমেশন বেসিসে আর একটা ছিল হচ্ছে প্লে বেসিসে। তো দুটা সেশনই হচ্ছে অনেক ইফেক্টিভ ছিল। প্রথম সেশনটার মধ্যে আমরা জানতে পেরেছি যে কিভাবে কখন থেকে একদম এটার যে হিস্ট্রিগুলা কিভাবে কোথা থেকে কি এসেছে, এটা সবকিছু মিলে অনেক ভালো লেগেছে এই সেশনটা করে। অ্যান্ড আমার কাছে মনে হয় যে মানে প্রত্যেকটা কমিউনিটির মানুষদের জন্য হচ্ছে এই ওয়ার্কশপটা করা উচিত। বিভিন্ন গেমের মাধ্যমে রিভার সম্পর্কে আরো ভাস্টভাবে জানতে পেরেছি। অনেক এমন বিষয়গুলি জানতে পেরেছি যেগুলো আমাদের নর্মালি নিউজে বা সোশ্যাল মিডিয়াতে আমরা পাই না, কিন্তু সেই বিষয়গুলো এত মেজর আমাদের লাইফ ইমপ্যাক্ট করছে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আরো জানতে পেরেছি এবং সচেতন হতে পারছি। মূলত গেমের মাধ্যমে আমরা বিভিন্ন কালে কালে রিভারগুলো যেভাবে ওয়ান কাইন্ড অফ ধ্বংসের দিকে যাচ্ছে আমাদের রিভারগুলো। এককালে আমাদের দেশ অনেক নদী সমৃদ্ধ ছিল, বাট বর্তমানে বলতে গেলে বড় নদী বা অ্যাক্টিভ নদী খুব কমে এসেছে, যেটা আমরা আজকে জানতে পারলাম প্রায় 270টির মতো। এইভাবে রিভারগুলো কিভাবে দিনে দিনে ধ্বংস হচ্ছে বা বিলুপ্ত হয়ে যাচ্ছে এগুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি। এইসব বিষয়ে ইনফরমেশনগুলো আমি চাবো বা আমার ইচ্ছা আমি আমার কমিউনিটির মাঝখানে ছড়াই দেবো, যাতে বেসিক্যালি তারা যারা নদীর ব্যাপারে জানে না বা যারা নদীর দূষণের ব্যাপারে জানে না বা যারা নদীর অজান্তেই নদীর ক্ষয়ক্ষতি করছে তাদের যাতে এই ব্যাপারে সচেতনতা বৃদ্ধি পায়। অ্যান্ড বেসিক্যালি আমরা আমাদের নদীকে বাঁচানোর জন্য যতটুকু জানা দরকার তার অনেকটুকু হয়তো আজকে জানার চেষ্টা করছি। এরকম ইভেন্ট যদি আমাদের জন্য আরো হয় তাহলে আমাদের জন্য অনেক বেটার হয়। আমরা এটির মাধ্যমে ভবিষ্যতে অনেক কিছু শিক্ষা এবং এটি দ্বারা উন্নয়নও করতে পারি। I'm very happy to be part of this maker team workshop on river game. বিশেষ করে আমাদের বাংলাদেশের জন্য এই ওয়ার্কশপটা আমার মনে হয় খুবই দরকারি। আমার মনে হয় এই জিনিসটার আরো ওয়াইডার পার্সপেক্টিভ আরো রিচ পাওয়া উচিত। But overall EMK center could be happy and very privileged to host.